আত্মহত্যা করা ছাড়া তো কোনো উপায় নেই। এতদিন পর একটা ডলারের নাম আসলো, আগে কেন আসেনি? এটা কি আসলে সত্যিকারই কোনো সোহেলের বানানো, নাকি সত্যি ঘটনা, নাকি কোনো মামলারে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য কোনো তালবাহানা করতেছে কিনা? এর রামিসা হত্যার পরেতে নেই, ওর আব্বু বাসায়, আর এর ভিতর ওর আব্বু কোনো জড়িত না। আমার স্বামী নির্দোষ। আমরাও চাই যে রামিসার হত্যার বিচার হোক, আমরাও চাই, যে করুক এটার বিচার আমরাও চাই। আর ওর আব্বুর যে নাম উঠছে এটা পুরোপুরি ভুল, এটা ওর আব্বু নির্দোষ। আপনি এলাকাবাসী দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি যতদিন ওনাকে দেখেছি আর যতদিন ধরে চিনেছি, আমি ওনার কোনো খারাপ রেকর্ড পাইনি। আমার দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমি চাইবো না যে যেটা ওই মেয়ের সাথে হয়েছে সেটা পরবর্তীতে আমার মেয়েকে, পরবর্তী কোনো মেয়ের সাথে যেন এরম না হয়, আমিও এটার বিচার চাই। আর আমার স্বামী যে নির্দোষ, এগুলো যে প্রচার হতেছে, এটারও আমি একটা চাই। বিভিন্ন ফেসবুকে ওনার নাম আসছে, কতটুকু সত্য এটা আইনের লোক আছে, বিভিন্ন লোক আছে, ভালো করে যাচাই করবে, দেখবে কতটা সত্য। এই যে আমাদের সম্মান কিন্তু চলে যাচ্ছে, সম্মান কিন্তু আর ফিরে পাবো না। আমার একটা মেয়ে আছে, বুঝছেন? এখন যদি আপনারা এটা যদি কিছু না করেন, তাহলে আমাদের পরিবার 5 জনের আত্মহত্যা করা ছাড়া তো কোনো উপায় নেই। যেহেতু আমার স্বামী নির্দোষ, কোনো প্রমাণ নাই আমার স্বামীর। আমার স্বামী আরও বলছে যে কোনো আইনজীবী, কোনো যদি আইনজীবীর লোক যদি আমার তালাশ করে, আমি এসে তার সাথে আধা ঘন্টার ভিতরেই তার সাথে দেখা করবো। উনি বলছে আমি মিডিয়ার সাথে কথা বলবো। আমি তো গিলটিতে আছি, মানে আমি বড় একটা ঘরের ভিতর, আমি 3টে বাচ্চা। আল্লাহ না করুক আমার হাজব্যান্ডের যদি কিছু হয়ে যায়, এই যে আমার হাজব্যান্ডের নামে তো এগুলো ভুল, এগুলো যদি আমার হাজব্যান্ড কিছু যদি এখন করে নেয়, তাহলে কি আমার হাজব্যান্ড আমি ফেরত পাবো? না আমরা যদি কিছু করে নিই, যে এইগুলো যদি বন্ধ না হয়, তাহলে আমরা যদি কিছু করে নিই, তাহলে কি আমাদের আর আইন কি দিবে, বিচার করবে? সে ক্ষতিগ্রস্ত, তা বসে রয়েছে, চাকরি খুঁজছে, মানে একটা ছোট ব্যবসা করারও চেষ্টা করছে, তার পুঁজি নাই বলে সে ব্যবসা করতে পারে নাই। সে এখন পরিবারের চাপে, আমরা আর তাকে বলছি তেমন বসে থাকলে তো হবে না, তুমি কিছু একটা করো। সেজন্য তার ভাইয়ের একটা অটো গ্যারেজে রাখা ছিল, সেটা দিয়ে মানে চালায়া যে কয়টা কামাই করে নিয়ে আসতো ওটা দিয়ে আমাদের পরিবার চলতো কিছুদিন। তা বলছে চাকরি করলে, চাকরি পেলে ছেড়ে দেবো। আমি স্যার, আমিও বিচার চাই, আমার হাজব্যান্ডও বিচার চাই, যে কোনো মেয়ের জন্য এরম হত্যা না হয়। আমিও বিচার চাই, আমার ঘরেও সন্তান আছে। এটা ফাঁসি, একবারে ফাঁসি। যেন এরকম ঘটনা আর কোনো মেয়ের সাথে, আর কোনো বোনের সাথে, আর কোনো সন্তানের সাথে যেন না ঘটে। একবারে এর বিচার যেন সরকার সঠিকভাবে করে, একবারে কঠোর একটা বিচার যেন সরকারের কাছে আশা করি।